সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, এগেইন ওয়ের ইন লাইভ। আর আজকে লাইভে মোটামুটি একটা ভালো টাইমে আসছি, 7টা বাজে। আমি জানি না লাইভের জন্য কোন টাইম বেটার, কারণ আমি তেমন একটা লাইভ করতে পারি না। আমি লাইভে ঢুকলে এই দুনিয়ার সব মানুষের সব ধরনের প্রবলেম হয়। কেউ কল দেয়, কেউ এটা করে, কেউ এটা করে। যে হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওমর ভাই। ওয়ালাইকুম আসসালাম। হাই ওমর ভাই, হ্যালো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই লাইভ। আস্তে আস্তে মানুষ আসা শুরু করছে, ইনশাল্লাহ মানুষ আরও বাড়ুক। আবার এই পেজটা আমার অরিজিনাল পেজ, এটা বোঝানোর জন্য লাইভটা করা। কজ এখনও মানুষ একটা ভেবাচিকার ভিতরে আছে যে আমাদের অনেক পেজ, তো যার জন্য মানুষ আসলে বুঝতেই পারে না কোনটা আমাদের পেজ, কোনটা আর একজনের পেজ। মানে মানুষ গুলাইয়া যায়, ঠিক আছে। মানে ফেক পেজ এত বেশি হয়ে গেছে, আর আমাদের রিয়েল পেজই মানে রিয়েল মনে হয় না। আর রিসেন্টলি তো ফেসবুকের যত মানে যা ইস্যু, লাইক পেজে প্রোফাইল পিকচার দেওয়া যায় না, প্রোফাইল পিকচার দিলে ওই জায়গায় একটা ইস্যু, মানে ইস্যু ক্রিয়েট কইরা কি একটা অবস্থা। আমি জানি না পেজের এই সমস্যাটা কবে শেষ হইব। আমার মানে লাস্টলি আমি আমার যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এই পেজের ইস্যুতে, এটা বইলা বোঝানোর মতো না। যাক, দুঃখ প্রকাশ করলেই দুঃখ, আর না প্রকাশ করলে কিছু না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রথমেতে আমি একটা জিনিস জানাই রাখি, কেউ মানে আজকে যেহেতু এখনো শুরু হয় নাই, তো এই জন্য আমি জানাই রাখি, যে কেউ আমার ক্রিটিসাইজ করে কথা বলতে পারে, দয়া করে আপনারা তার কমেন্ট রিপ্লাই দিয়ে তারে মানে তারে হাইলাইট করবেন না, ঠিক আছে? এটা আমার রিকোয়েস্ট। আপনারা যদি তারে কমেন্ট মানে হাইলাইট করা শুরু করেন, তাহলে আমার কমেন্ট পড়া বন্ধ করতে হবে। আমি মানে জাস্ট কিছুক্ষণ কথা বলি, এমন হতে পারে চলে যেতে হতে পারে। আমি চাই আপনাদের সাথে লম্বা সময় কথা বলতে, এই জন্যই লাইভে আসা। ভাই আমার নামটা বলেন প্লিজ, ভাই প্লিজ। থ্যাংক ইউ আতিক ভাই। আমি আসলে নাম নিতেছি না, নাম ধরে পড়তেছি না, কারণ একটু সময়টা বেশি লাগে। এমনিতে অনেক কমেন্ট শেষ করতে পারি না। প্রায় 1200 মানুষ লাইভের ওয়াচিং আছে, এই জন্য সবাইরই থ্যাংকস। সবাই লাইভটা বেশি বেশি শেয়ার করেন, শেয়ার করে কমেন্ট করেন যে ভাই আমি লাইভ শেয়ার করছি, কারণ আমার একটু শেয়ার দরকার। আর আমাদের রিসেন্টলি পেজে কিন্তু আমরা অনেক রিলস ছাড়ি, ঠিক আছে? অনেক রিলস মানে বলতে পারেন একেবারে রিলস দিয়ে ভরে ফেলতেছি। এখন থেকে রিলস পাবেন, রেগুলার রিলস পাবেন। আমাদের মেইন চ্যানেলের শুটের যে কয়দিন শুট চলবে, ওই কয়দিন একটু হয়তো গ্যাপ আসতে পারে, বাট রেগুলার একটা না দুইটা রিলস আপনারা পাবেন। এই জন্য কি করতে হবে, পেজটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার আর ফলো দিয়ে রাখতে হবে, যাতে সবাই জানতে পারে এটা আমার অরিজিনাল পেজ। তো আমার রিসেন্ট যত রিলস আছে, যেমন লাস্ট যে 2টা রিলস আজকে দিনে আপলোড করছি, 2টা রিলস ধুমায়া শেয়ার করেন, ধুমায়া লাইক করেন, ধুমায়া কমেন্ট করেন। লাইভ থেকে যে কমেন্ট করছেন বা শেয়ার করছেন, এটা অবভিয়াসলি কমেন্টে জানাই দিবেন, ঠিক আছে? আর সামনে রমজান আসতেছে, রমজানও ইনশাল্লাহ, রমজানে তো আমরা সব টাইপের কন্টেন্ট করতে পারবো না, যার জন্য রমজানে আমরা ফানি মানে হালাল মিন্স যেগুলা, ঠিক আছে, ওই টাইপের ফানি ভিডিও বানাবো। ওই যে যেমন হাসা সুন্নত না, হাসা কিন্তু সুন্নত, ঠিক আছে? আমি আসলে ঠিক মতো জানি না, যার জন্য আমার যদি ভুল ত্রুটি হয়, আপনার কমেন্টে ভুল ত্রুটি ধরাই দিন, গালি দিন না, ঠিক আছে? বা রাগারাগি করেন না। আমি যতটুকু জানি হাসা সুন্নত, তো মানুষ হাসাইলেও খারাপ না, যদি আমরা ভালো বেটার কন্টেন্ট দিতে পারি, ওইরকম খারাপ কিছু না। যেমন মিমস কিন্তু অনেক ধরনের হয়, নেগেটিভ পজিটিভ। এখন আমরা ফানি ভিডিওর ক্ষেত্রে নেগেটিভ মিম ব্যবহার করি, কিন্তু আমরা কিন্তু রমজান এটা অ্যাভয়েড করার চেষ্টা করি। ইনশাল্লাহ এই রমজানও আমরা অ্যাভয়েড করার চেষ্টাই করবো। আমরা প্রতি রমজানেই আমরা রিলস বানাই, আগের পুরো রোজাটাই আমরা রিলস দিছি, অনেক বেটার রিলস দিছি, এটা আপনার খুব এনজয় করছেন। আমি আমার রিলসের ভিউ দেখে বুঝতে পারছি আর কি, অনেক বেটার ভিউ আর কি। তো আচ্ছা, এখন ভাইয়া একজনের বাসা পুরাই দেওয়া হয়েছে, এই বিষয় নিয়ে মানুষ মজা করে, এই বিষয়ে কিছু বলেন। দেন আমি একটা কথা বলি, আমি একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটর, তো হয়তো নানান ট্রেন্ডিং টপিক, ভাইরাল টপিক নিয়ে আমিও মজা ঠাট্টা কইরা ফানি ভিডিও বানাই, যেহেতু আমি একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটর। তো এই বিষয়ে এইটা মানে ফানি ভিডিও আমি কইরা থাকি, কিন্তু ওই কারো মানে পার্সোনালি আমি দেখলাম, মানে একটা ক্রিয়েটর নিয়ে মোটামুটি আকারে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরই টুকটাক আমিও ভিডিও বানাইছি। মানে যেহেতু আমি ফানি ক্রিয়েটর, আমি আসলে সব বিষয় নিয়ে, যে কোনো টপিক নিয়ে, মানে যেই টপিকটা একটু আলোচনায় থাকে, ওই টাইপের টপিক নিয়ে আমরা একটা ফানি টাইপের ভিডিও দিই। কিন্তু আসলে ওই যে কারো বাসায় আগুন ধরানো হয়েছে, এটা নিয়ে আসলে আবার মজা করা, এই বিষয়ে আমিও সম্মতি দিই না। আমি একটা ফানি ভিডিও পোস্ট করলে, আমি যদি মনে করি ওই ফানি ভিডিও দিয়ে কেউ হেইট পাইতে পারে, আমি ওটার কমেন্টে লিখে দিই, ভাই ভিডিওটা শুধুমাত্র বিনোদন হিসেবে নেবেন। এমনিতেও আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বইলা দিই যে
আমার ভিডিওটা জাস্ট বিনোদন হিসেবে নেবেন। তো দয়া করে ভিডিও মানে আমি যদি কারোর নিয়ে ভিডিও বানাই তারা হেট দিয়েন না, এটা আমার রিকোয়েস্ট, আমার পার্সোনালি রিকোয়েস্ট। আমি ফানি ভিডিও বানাই শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য। তো আপনারা যদি এতে আর একজনের প্রবলেম ক্রিয়েট করেন, এটা মানে কিছু মানে বলার নাই। আর যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটরের সাথে এরকম হয়েছে যে মানে আমি রিসেন্টলি এই নিউজটাও আপনারা সবাই জানেন যে একজন কন্টেন্ট ক্রিয়েটরের বাসায় আগুন দেওয়া হয়েছে, যে জিনিসটা মানে খুবই দুঃখজনক। ঠিক আছে, খুবই দুঃখজনক। এটা নিয়ে যারা মজা তামসা হাসি তামসা করতেছে মাফ করুক, সবাই আল্লাহ তাআলা নেক হেদায়েত দান করুক। আমরা আমরা ফান করছি, ঠিক আছে, আমরা ফান করছি, বাট এইসব বিষয় না, সিরিয়াস টপিক না। আমরা ফান করছি, হয়তো আমরা আরো ফান করুম, কিন্তু এই সিরিয়াস টপিক নিয়ে আমি মনে করি না মানে কারো বাসা ফ্যামিলি, যেমন তার বাসা আগুন দেওয়া হয়েছে, তার বাসা ফ্যামিলির মানুষজন ক্ষতিগ্রস্ত হইতে পারতো, প্রাণহানি হইতে পারতো। আমি মানে এটা দাবি করি, আমরা সবাই সবার পক্ষ থেকে আমার দাবি আর কি, এটার একটা তদন্ত করা হোক সুন্দরভাবে সুস্থভাবে। যারা দোষী তাদেরকে একটা আইনের আওতায় আনা হোক, শাস্তি দেওয়া হোক। নয়তো আজকে তার সাথে এমন হয়েছে, কালকে আমার সাথে এমন হইতেই পারে, অস্বাভাবিক কিছুই না। আমাদের বাসা আমাদের ফ্যামিলি আছে, তো আমি চাই না কারো ফ্যামিলি আসলে ক্ষতিগ্রস্ত হোক। মাফ করবেন সবাই। আর আমি সবসময় একটা ভিডিও বানানোর পর বলি যে আমার ভিডিও দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে আমার মাফ করবেন। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, তো আসলে অনেক টপিক আমরা বানায় ফেলি, আমি বানাই, বরাবরই ভুল হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আচ্ছা ভাইয়া, আপনার নানি কেমন আছে, বাসার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনি হ্যারিয়ার গাড়ি কিনবেন দেখা একজন মজা করছে, সে নাকি প্রতিদিন একটা হ্যারিয়ার কিনতে পারে, মানে আপনার ছেলে স্বপ্ন। দেখেন আমি একটা কথা বলি, একজনের যদি সামর্থ্য থাকে, যেমন আমার স্বপ্ন তার সামর্থ্য, সে বলতে পারে। এইটা নিয়ে আমার মনে হয় না কোনো ডিফিট আপনি করতে পারেন বা আমাদের করা উচিত। কারণ যেমন ধরেন আমার কি বাইক, আমার R15M, এখন আমারটা বাদ দিই, আমার হিসাব বাদই, লাইক তার সামর্থ্য আছে, সে বলছে, এতে মানে এটা না মাইনা নেওয়ার কিছু নাই। আর একটা জিনিস আমি আমার রিসেন্টলি চোখে বললো যে যে কোনো একটা ক্রিয়েটর, ঠিক আছে, আমি যে কোনো ক্রিয়েটর কমেন্টে যে আপনি এটা বলতে পারেন না, ঠিক আছে, যে ওমর তোর আব্বা, এটা যদি বলেন তার খারাপ লাগবে, আমি এটার কখনো সাপোর্ট করি না। তাই এটা বলতেই পারেন না আপনি। আপনার একজনের যদি খারাপ না লাগে, আপনি তার ভিডিও দেখেন, অ্যাভয়েড করেন বা তার ভুল ত্রুটিটা বুঝান। কিন্তু আপনি মনে করেন আমার মানে হ্যাঁ, আপনার আমারে ভালো লাগতে পারে, তারা ভালো না লাগতে পারে, তারাই ভালো লাগতে পারে, আমার ভালো না লাগতে পারে, কিন্তু কমেন্টে যে ওর থেকে বেস্ট, তোমার থেকে ও বেস্ট, ও তোমার আব্বা, এটা কোন ধরনের কথা ভাই? এটা কইরেন না। এটা সবসময় আমি এটার মানে বিপক্ষে থাকি ভাই, এটা কইরেন না। এটা জিনিসটা খুব খারাপ লাগে, জিনিসটা খুবই খারাপ লাগে। হ্যাঁ, যেমন আমার কমেন্টে যদি আবার তারা যদি রাইগা কোনো রিপিট দেয়, আপনারা এটা নিয়ে আবার বলেন যে অপমান করছে। দেখেন ভাই, আমি একটা কথা বলি, কারো বাবা মার জায়গায় আসলে কারো বসায় দিবেন, সে ঠান্ডা মাথায় উত্তর দিবে, এটা কোনো কিছু না, এটা হইতে পারে না। আমি যদি আমার কমেন্ট নোটিস করি, কখনো যদি আমার কমেন্টে কেউ এরকম কমেন্ট করে যে ও তোমার আব্বা, আমি ছেড়ে দেবো নাকি বা আমি স্বাভাবিকভাবে নিব নাকি? তো এটা কইরেন না। দেখেন কেউ যদি পার্সোনালি আমার বিষয়ে কিছু বলে, আমি সব সময় বলি যে ওইটার মাইনা নেন, ঠিক আছে, ওইটার মাইনা নেন, কখনো ওইটা নিয়ে মানে তর্ক করা আমি মনে করি না এটা ঠিক। আর যেটা এই যে আমি যেটা বলছিলাম, যেটা প্রথমে না করছিলাম, ওইটা আপনারা শুরু করছেন কমেন্টে মারামারি, আমি কমেন্ট দেখা বন্ধ করে দিলাম, ঠিক আছে। এখন আমি যেটা বলি, মনে করেন এনিওয়ান, যেমন আপনারা কি একটা কথা নিয়ে ইস্যু করছেন যে আপনারা অপমান করছে, আমারে কিভাবে অপমান করলো, একটা সঠিক কথা সে হয়তো বলছে। যেমন কি কথা নিয়ে আপনি ইস্যু ধরছেন যে ভাই আপনার স্বপ্ন একটা হ্যারিয়ার গাড়ি কিনা, সে বলছে যে সে প্রতিদিন একটা হ্যারিয়ার কিনতে পারে। এইটাতে আমার অপমানের কি হলো? তার সামর্থ্য আছে, সে কিনবে, আল্লাহ তাআলা সামর্থ্য দিছে তাকে, আমাকে দেয় নাই। আমার স্বপ্ন দিছে একটা, হয়তো কোনোদিন কিনবো বা কিনতে পারবো না, সবার স্বপ্ন পূরণ হয় এরকম কিছু না। তো এইটা নিয়ে আপনারা আমার অপমান করা হয়েছে, অসম্মান করা হয়েছে, একটা ইস্যু ধরে দিলেন। আপনার একটা জিনিস মনে হয়েছে যে না ঠিক বলে নাই, আপনি বলতে পারেন ভাই এই কথাটা আপনি ঠিক বলেন নাই, আসলে যার যার আলাদা আলাদা স্বপ্ন থাকে, আপনি এইভাবে বলতে পারেন না, এইভাবে বলতে পারেন। কিন্তু আপনি যদি ওই জায়গায় এটা বলেন যে অপমান করছিস তুই, এটা সেটা গালাগালি করেন বা আমার লগে তুলনা করেন, কম্পেয়ার করেন বা বলেন যে সে তোর আব্বা, এইটা সেটা, সে তোর থেকে বড়, সে তোর থেকে ভালো,
তাইলে আমার মনে হয় না যে কেউ ভালো ব্যবহার করবে। আমারও যদি মানে আমার কমেন্ট সেকশনে যদি আপনারা এই টাইপের কমেন্ট করেন, আমিও ভালো ব্যবহার করবো। তো আসলে দরকার নেই কারোর, মনে করেন আমি সবসময় বলি আমার কেউ গালি দিলে আপনার সালাম দিয়েন। আমি দুধের দোয়া তুলসী হতে এমন কিছু না, কিন্তু আমি মনে করি মানে এই ঝামেলাটার সৃষ্টি করে অনেকাংশে অনেক অডিয়েন্স সৃষ্টি করে। আমি এই জন্য এগুলো আপনাদেরকে অ্যাভয়েড করে চলতে বলবো। আর আরেকটা জিনিস সেটা হলো আসলে এটা হলো একটা ইমোশনের জায়গা। যেমন আমার MT-50 ইমোশন ছিল, আমার কাছে এখন এম আছে। এম কিন্তু MT-50-র চেয়ে বেশি দামি, আনন্দ পাইবেন। অনেকের কাছে এমও কম দামি মনে হয়, বাট আমার কাছে MT-50-র থেকে বেশি দামি এম। হ্যাঁ, কিন্তু মনে করেন আমি চাইলে কিন্তু MT-50 কিনতে পারতাম। আমি কিনে নিই কিসের জন্য? আমি কিসের জন্য? MT-50 একটা আবেগের জায়গা ছিল। MT-50 কিনলেই মানে আমার যে একটা রাগ ছিল MT-50 নিয়ে, এই রাগটা চলে যাব। এই জন্য আমি এম কিনছি। কারণ আমি যদি তখন MT-50 কিনে ফেলতাম, তাহলে মানে আমার আর সামনে আগানোর ইচ্ছা থাকতো না। এই ইচ্ছাটা আমি জাস্ট পয়সা রাখছি শুধুমাত্র এই MT-50 আমি পরবর্তীতে কখনো নিব। পরবর্তীতে আমি যখন MT-50 নিব, তখন আমার এই রাগটা কমে যাবো। আমি সেইটাতে নিয়ে রাগটা আপাতত কমুক। তো আসলে এটার একটা যার যার আবেগের জায়গা। যেমন আল্লাহ তাআলা সবাইরে সব ধরনের সামর্থ্য দেয় না। আমার যে সামর্থ্য দিয়েছে, হয়তো আমি 3 বেলা খাইতে পারি। আল্লাহ তাআলা হয়তো অনেকের স্বপ্ন 3 বেলা খাওয়া, ঠিক আছে? তো আসলে এক একজনের স্বপ্ন এক এক রকম। তো যার সামর্থ্য আছে সে যদি কোনো কথা বলে, এটা মাইনে নিতে হবে। এটা মাইনে নেওয়া ছাড়া কিছু নাই। আমি মনে করি এটা নিয়ে কোনো ডিফিট করা নাই। অবশ্যই সঠিক কথা বলে, মিথ্যা কথা তো আর সবাই বলবে না। তো আমি যদি মনে করেন, আপনিও বলতে পারেন এটা যে আমার কি ভাই, যেমন আমি যদি একটা পালসার নিয়ে ঘুরি, আপনার যদি সামর্থ্য থাকে প্রতিদিন একটা করে পালসার কেনার, আপনি অবশ্যই বলবেন যে আমার সামর্থ্য আছে প্রতিদিন একটা করে পালসার কেনার। তো এইটা নিয়ে আমি আপনার সাথে যুক্তিতর্ক করতে পারবো না। এই জন্য আমি মনে করি, আর সবার বাবা মার রেসপেক্ট দিতে শিখেন। দয়া করে কারো বাবা মার ছোট করে কথা বললেন না, কারো বাবা মার জায়গায় কোনো মানুষের বসায়েন না। আমি অনেক সময় দেখি আপনার টিকটক নানান জায়গায় এটা মারামারি করেন, এর আব্বা আমার অনেকের আব্বা বানাই ফেলেন। এটা করেন না। কারো বাবা মার জায়গায় কোনো মানে অন্য জনরে আপনি বসাই দিবেন, সে মাইনা নিবে, এরকম কিছু হতে পারে না। ঠিক আছে, এরকম কিছু হতে পারে না। আমি নিজেও খেয়াল করলাম, আপনি একটা ক্রিয়েটর, আমার কাছে প্রত্যেকটা ক্রিয়েটর সম্মানের দেন, আমি মজা করতে পারি। যদি আপনি অরিজিনাল একজন ক্রিয়েটর হন, ভাই ক্রিয়েটর এটা না, ক্রিয়েটর কিন্তু তারা না ওই যে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, ছোট ইউজাররা সাপোর্ট করেন, এরা ক্রিয়েটর না। এরা হলো ব্ল্যাকমেইল করে, ইমোশন নিয়ে খেলে, এরা ক্রিয়েটর না। ক্রিয়েটর হলো তারা যারা মানে কোনো কন্টেন্ট বানায়, ঠিক আছে? তো আমি প্রত্যেকটা ক্রিয়েটরের সম্মান করি। আমি রিসেন্টলি একটা ক্রিয়েটরের ভিডিও দেখলাম, আমার একজন শেয়ার করলো, মানে যে কেউ এটা কমেন্ট করলে যে কেউ খারাপ লাগবো, যে আমার মানে কমেন্ট করতেছে টাস কইরা যে আমি নাকি তার আব্বা, খুব দুঃখের সহিত বলতেছে, বা মানে এটার রাগ উঠবো, এটার না রাগ ওঠার কিছুই নেই। তো দয়া করে এই ধরনের কমেন্ট করেন না আপনারা, এটা আমার রিকোয়েস্ট, ঠিক আছে? আর এই যে কোনো জিনিস নিয়ে কন্ট্রোভার্সি করেন না, এইটাও আমার রিকোয়েস্ট। যে কোনো জিনিস নিয়ে কন্ট্রোভার্সি করেন না, মানে কি কম আমার লাইক হতে পারে আমি তারে চিনি না, বা সে আমারে চিনে না। আপনার ঠুস কইরা একজনের কমেন্ট সেকশনে যে বললেন যে ওমর তোর আব্বা, মনির তোর আব্বা, মনিরের কমেন্ট সেকশনে যে বললেন ওমর তোর আব্বা, এইরকম ধরনের কথা ভাই, এটা তো আমার আর মনিরের মাঝখানে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল না? এটা করেন না, ঠিক আছে? এটা করেন না। অনেক ক্রিয়েটরের দেখছি, অনেক ক্রিয়েটরের কমেন্ট সেকশনে যে আপনারা এই টাইপের ভিডিও করেন যে ওমরের ভিডিও তোর থেকে ভালো, বা আমার কমেন্টে বলতে পারেন অমুকের ভিডিও তোর থেকে ভালো, আর আমার ভিডিও অমুকের থেকে ভালো, মাইনে নিলাম আমি, কিন্তু তার কাছে যে বইলা তারা ছোট করার কি হলো ভাই? এটা করেন না, এটা দয়া করে এটা করেন না। আমাদের ভিডিও আহামরি ভালো হয় না, আমরা কন্টেন্ট এখন পর্যন্ত আমি ভালো একটা ক্যামেরায় শিফট হইতে পারিনি, আমার নিজের কন্টেন্ট আমি ইমপ্রুভ করতে পারিনি, ঠিক আছে? এখন পর্যন্ত মানে নিজের অনেকটা লেম কন্টেন্ট ক্রিয়েটর মনে হয়, ক্রিঞ্জ কন্টেন্ট ক্রিয়েটর মনে হয়। আমি মানিও এটা যে আমি একজন লেম কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে? তো দয়া করে আপনারা একটু এগুলো অ্যাভয়েড করে ছিলেন, এই মারামারিগুলো, অনলাইন মারামারি এটি করেন না। হ্যাঁ, আমরা যে টাইপের কন্টেন্ট মানে এটা একটু কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট, এটা আমি মানি, বাট আমি সবসময় একটা মেসেজ দিই যে দয়া করে খালি কন্ট্রোভার্সির চোখে দেখেন না, আমি যে মেসেজগুলো দিই, যে জিনিসগুলো আপনার ত্যাগ করতে দেই, ওগুলো একটু ত্যাগ করেন, ঠিক আছে? যাই হোক, আমাদের নেক্সট ভিডিও সেলুন নিয়ে শুট শুরু হচ্ছে। আই থিঙ্ক ভিডিও ভালো লাগবে, খারাপ লাগার
কোনো কাহিনী দিই না। তারপরে শ্যুট শেষ হোক, শ্যুটের পরে বলতে পারবো যে আমার টপিক কেমন হয়েছে। এখন তো টপিক নিয়ে কোনো আলোচনা করতে পারবো না, শ্যুট শুরু হইতেছে। আর শ্যুটের টাইমে অনেকে আমাদের এরিয়াতে আসেন, আমাদের এরিয়াতে শ্যুট না, ঠিক আছে, শ্যুট এরিয়ার বাইরেই হবে এবার। তো আপনার কেউ এরিয়াতে হিসাব পাইবেন না, তো শুধু শুধু এরিয়াতে হিসাব আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করেন না। একদম সঠিক এবং সত্য বলছেন, থ্যাংক ইউ ভাইয়া। যে কেউ যে কেউ তার মত পোষণ করতে পারে, কিন্তু তার মত নিয়ে আমরা এইভাবে ঝগড়া করতে পারি না, এটা আমি সবসময় বললাম। আপনার লাইফে আমি প্রথম, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই, আমি আপনার লাইভে প্রথম। ভালোবাসা, অবিরাম ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, আর কিছুই না। থ্যাংক ইউ ভাইয়া, লাইভে ফার্স্ট টাইম জয়েন করার জন্য। ওমর ভাই বিগ ফ্যান, থ্যাংক ইউ। আপনারা সবাই আমার ভাই, ফ্যান ট্যান করেন না। সেরা ভাই, থ্যাংক ইউ। সালাম নেন। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভাই কি লেখছে? অনেক ইংলিশ লিখে লিখছে, আমি এত ভালো ইংলিশ বুঝি না। চট্টগ্রাম থেকে, থ্যাংক ইউ। চট্টগ্রামের পার্সন আমার পক্ষ থেকে ভালোবাসা নেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন ওমর ভাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভাই স্টারের ছড়াছড়ি শুরু হয়ে গেছে। আমেরিকা থেকে ভালোবাসা রইল সবার জন্য, থ্যাংক ইউ। আমেরিকার কোনো ভাইয়া ভালোবাসা বিতরণ করতে, বিনিময় করতে, সবাই ভালোবাসা গ্রহণ করবেন। ভাই আপনার লাইভে আমি প্রথম, থ্যাংক ইউ ওমর ভাই, আই লাভ ইউ, থ্যাংক ইউ, আই লাভ ইউ টু। আসসালামু আলাইকুম ভাই, আপনার ফ্যামিলি সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, 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 অনেক ভালো আছে। আল্লাহ তাআলা আসলে আমার পরিবারের সকলকেই সবসময় ভালো রাখে। অনেক ভালোবাসি ভাই তোমায়, থ্যাংক ইউ। দেন আরেকটা জিনিসও বলি, আপনি আমার ভালোবাসতে পারেন, আপনার কাছে আমার বেশি ভালো লাগতে পারে আর 10 জনের থেকে বেশি। আমার ভিতর তেমন কিছুই নাই, কিন্তু আল্লাহ তাআলা আমার জন্য আপনার মধ্যে একটা মহব্বত তৈরি করছে, ঠিক আছে? এখন এই মহব্বতের কারণে মানে আমার সাথে আরেকজন, মানে আরেকজনের সাথে আমার তুলনা করে, বা আমার সাথে আরেকজনের সাথে তুলনা করে তারে কষ্ট দিয়েন না। মানে আপনার এত মহব্বতের কারণে যেন অন্য কেউ কষ্ট না পায়, ঠিক আছে? আমি অনেক সময় মানে আমার ফানি ভিডিওতে এমন অনেক কথা কইয়া ফেলি যার জন্য অনেকে কষ্ট পায়। আমি চেষ্টা করি ফানি ওয়েতে অনেক ভুল ত্রুটি তুলে ধরার। আমার ওই যে অনেক ভুল ত্রুটি হয়, এই জন্য আমি প্রথমত একবার ডিসক্লাইমারে সবার কাছে রিকোয়েস্ট করি যে সিরিয়াসলি না নেওয়ার জন্য, শেষে যে আরেকবার মাপ চেয়ে নিই। তারপরে অনেকে এটার নেগেটিভলি নিয়ে ভিউয়ের জন্যই করে না কিসের জন্য করে আমি জানি না, ওটারে অনেকভাবে পেঁচায়। পেঁচানোর শেষে কি হয়, শেষে যায় তারা তাদের ভুল বুঝতে পারে বা অন্য কিছু হয়, এটা আলাদা আলাদা জিনিস। তো আমি সবসময় বলবো আমাদের ফানি ভিডিওগুলো ফানি হিসাবেই নিয়েন। আর আপনারাও যদি আমার কিছু বুঝাইতে চান বা আমার কোনো ভুল ত্রুটি ধরে দিতে চান, ভালোভাবে ধরেন, বা আপনারাও কোনো কন্টেন্ট হিসেবে ফানি ওয়েতে তুলে ধরেন। কিন্তু আমি মনে করি কারণ পার্সোনালি হিট করা এটা উচিত না। দ্বিতীয়ত কারো ফ্যামিলিতে না যাওয়া উচিত না। আমি কিন্তু কারো তো ফ্যামিলি নিয়ে কথা বলি না, মানে সবসময় ফ্যামিলিটার আলাদাই রাখেন, যেমনি আমি আমার ফ্যামিলিটা রাখি আর কি। আর লাইভটারে সবাই শেয়ার করে দেন। লাইভে অলরেডি 1300 মানুষ আসছে, আমি হয়তো আর 2-4-5 মিনিটের মতোই লাইভে আসছি। তো এই জন্য আপনাদের যদি কোনো মূল্যবান প্রশ্ন থাকে বা আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান, অবভিয়াসলি করতে পারেন। ও আমার গেমিং চ্যানেল খোলার কথা ছিল, আসলে রমজান মাস, রোজার মাস, আমাদের শ্যুট নিতে হবে। দেন রোজার পুরাটা মাস আপনারা তো জানেনই, রোজার ভিতর আমাদের অনেক বড় বড় শিডিউল। অনেক বড় শিডিউল বলতে রোজার ভিতর 30টা রোজা, তার মধ্যে 120টা ইফতারের দাওয়াত থাকবে, সেহরির দাওয়াত থাকে। দেন রমজানের দিন তো এমনিতেই শরীর একটু পরিশ্রম কম করতে চায়, জানেনই তো। হ্যাঁ, আলামিন ভাইয়ের মেসেজ আমার কাছে সই করে নেই এখনো। কমেন্ট করছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা ভাই, কেমন আছেন? আপনার কমেন্ট এখনো হয়তো আমার কাছে আসে নাই, বাট আমার শ্রদ্ধের বড় ভাই আলামিন ভাই আসছে লাইভে, থ্যাংক ইউ জয়েন করার জন্য। একবার রিপ্লাই দিয়েন ভাই, রিপ্লাই দিলাম ভাই। ওমর ভাই মানিকগঞ্জ থেকে, থ্যাংক ইউ। মানিকগঞ্জ থেকে আমার লাইভে
জয়েন করার জন্য। ভাই আমার একটা কমেন্টে রিপ্লাই দেন প্লিজ প্লিজ প্লিজ। দিলাম ভাই কমেন্টে। আমি আসলে নাম পড়তে অনেক সময় অসুবিধা হয়, কারণ অনেকে মানে নাম এত পেঁচায় নাম লেখে, জ্যোৎস্না রাত্রের চাঁদের আলো, তারপরে হইলো আমাবস্যায় তুমি, এইটা সেটা, মানে এটা আমার পড়তেই সময় লেগে যায়, পড়তে পড়তে আমার মানে কোনো মূল্যবান কমেন্ট মিস হয়ে যায়। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। রোজা ছিলেন আজকে? না, রাখা হয় নাই। ভাই আমি আপনাকে গুরু মানি না, আমার গুরু মানিবেন না ভাই। আমার মানে গুরু তো এটা বড় বিষয়। গুরু মানলে এমন কারণে মানেন যারা অনুসরণ করে আপনি কিছু করতে পারবেন লাইফে। যেমন গুরু মানলে গুরুজন কি আর শিক্ষা দেয় কিছু না। গুরু মানলে আপনার স্কুলে এমন কোনো টিচারে মানতে পারেন যার বিহেভিয়ার, যার পড়ানোর স্টাইল বা যার পড়ালেখা আপনার ভালো লাগে। গুরু মানলে আমাদের হুজুররা আছে, যেমন মিজানুর রহমান আজহারি হুজুর আছে, ওনারে গুরু মানেন। তারপরে হলো আদনান আদনান সাহেব আছে, ওনারে গুরু মানেন। শাহেখ আহমদুল্লাহ আছে, ওনারে গুরু মানেন। তারপরে এলো জামশেদ মজুমদার সাহেব আছে, ওনারে গুরু মানেন। পার্সোনালি জামশেদ মজুমদার হুজুরের আওয়াজ আমার বেসিক্যালি ভালো লাগে। হ্যাঁ, যদিও আসলে তেমন পরিবর্তন করতে পারি না নিজেরে, চেষ্টা করি তারপরও। ঠিক আছে, তো এদের গুরু মানেন, এনাদের গুরু মানেন, সরি এদের বলছি, এনাদের গুরু মানেন। এনাদের যতই মানে আপনারা যত শিখবেন, যত এনাদের দেখবেন, তত আপনারা শিখতে পারবেন। ঠিক আছে, এনাদের যদি আপনি গুরু মানেন, মানে এনারা যেভাবে জীবন চালায় বা যেভাবে চলাফেরা করে, যেভাবে মানে প্রত্যেকটা জিনিসে না এনাদের শিখার মতো অনেক কিছু আছে। তো আমাগর এই গুরু মাইনা হুদাই ইয়া মনে করেন আমরা পাপ করি, আমাগর গুরু মাইনা আপনারা আরো পাপে লিপ্ত হইবেন, পরে আপনাদের পাপের দায়ভার আমাকে নিতে হইব। দয়া করে মাইনেন না। ঠিক আছে, আমাদের মিলে দেখেন, দেখা পর্যন্তই, খুদা হাফেজ। ওকে, আর লাইভের সময় শেষ হয়ে গেছে, আজকের লাইভটা এই পর্যন্তই। তাহলে নেক্সট কোনো লাইভে, স্টিল দেন গাইস, স্টে সেফ, রাইট সেফ, আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।